দেখছি না তাহলে তো আমি এভাবে কাঁদতাম না। মেরিনকে ডাকার আমি চলে আসছে কি টান কি আমি মজা। ডাকছি, আমি ডাকছি। ও, আচ্ছা। বলো বলো আমি ডাকছি মেরিন। তাহলে বলো, ওর তো কোনো দোষ নাই, ও তো ভালো। শুনে আসি। খারাপ তো যে কালপিট এটা। নো নো আমি কিন্তু ভালো হয়ে গেছিলাম, আমি লাস্ট এপিসোড খালি হাত ধরে বুঝাইছি। And এইটাই হচ্ছে আর করতাম কই যে জামশেদ বসে আছে। আচ্ছা প্রশ্ন আচ্ছা উনি কোয়েশ্চেনটা করেছেন যে হ্যাঁ বলুন আপনি মনে হয় উত্তরটা দিতে একটু টাফ না প্রশ্নটা বলো তুই বলো ভাবি একটু চলে আসেন না রাজকুমারী ভাবি আসেন না দুজনের কাছ থেকে শুনি সব মিলেমিশে শুনি আপনাদের বোঝাপড়া এখন কত দূর এটাও বুঝি না বোঝাপড়া তো আমার সাথে ঠিক আছে, এরপর থেকে নাটক তুমিই করতেছো বেশি। সেটা হচ্ছে সেটা তো এক ধরনের বোঝাপড়া কিন্তু আসেন এই পুরো নাটকে যে আপনাদের বোঝাপড়াটা এত Hello everyone. সব সময় যে হ্যাঁ আচ্ছা আপু কোয়েশ্চেনটা হচ্ছে উনি কোয়েশ্চেন করছে আবার যে আবার আসলে প্রশ্নটা করেন হ্যাঁ আসলে কি তাকে ভালোবাসতে পেরেছিলেন প্রপারলি? হ্যাঁ তার যে অভিযোগটা ছিল লাস্ট টাইমে যে তুমি কেন মানে কেন মেরিনের মতো আমি বড় বলতে করে পারি না, তোমার কথা হ্যাঁ, বলতে পারি না মেরিন তার হাজবেন্ড এই দেখছি না তাহলে তো আমি এভাবে কাঁদতাম না। মেরিনকে ডাকার আমি চলে আসছে কি টান কি আমি মজা। ডাকছি, আমি ডাকছি। ও, আচ্ছা। বলো বলো আমি ডাকছি মেরিন। তাহলে বলো ওর তো কোনো দোষ নাই, ও তো ভালো। শুনে আসি। খারাপ তো যে কালপিট এটা। নো নো আমি কিন্তু ভালো হয়ে গেছিলাম, আমি লাস্ট এপিসোড খালি হাত ধরে বুঝাইছি। And এইটাই হচ্ছে আর করতাম কই যে জামশেদ বসে আছে। যাই হোক ছেলেটা ভালোর পথেই ছিল, হ্যাঁ যাই হোক এরপরে যেটা হয় না এটা ম্যাক্সিমাম ছেলের ভাগ্যেই জুটে আসলে। আমরা আসলে ভালোটা করি কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। দিন শেষে জামাইরা খারাপ না ভাই, জামাইরা ভালো, বউরা একটু বুঝেন প্লিজ। হ্যাঁ না প্রশ্ন ছিল যে শেষ পর্যন্ত কি ফাহাদ তোমাকে ভালোবাসতে পেরেছে আপনারা আমাকে বলেন Sorry, যদি কোনো একটু দাও। ছেলে তার বউকে এশিওর করে যে সে ঠিকমতো ভালোবাসে, মেয়েরা কখন এরকম করে? আপনিই বলেন। তাইলে ও আমি না আজকে অ্যাকচুয়ালি মানে মেন্টালি রেডি হয়ে আসছিলাম যে আজকে আমরা সাকসেসটা সেলিব্রেট করব। এত কথা বলতে হবে আমি ওইটা রেডি হয়ে আসি নাই, যার জন্য এইভাবে আচ্ছা দাও কথা বলছি। ওই ভাইয়াটা এক ভাই ওকে আমরা বুঝে গেছি সংসারে এখনো অভিনয় দেখে দর্শকরা অনেক কেঁদেছে এবং ইভেন আমি এবং আমার ওয়াইফও কেঁদেছি। আচ্ছা আচ্ছা সরি দর্শকদের উদ্দেশ্যে যা কিছু বলেন যারা কেঁদেছিল নাটকটা দেখে। আচ্ছা আর কেউ কিছু বলেছেন? আমরা সবাই কেঁদেছি। ও হ্যাঁ না আমি আসলে কেউ কে কাঁদবে, সত্যি কথা বলতে কি বিশেষ করে বাবার মানে যে ক্রাইসিস আমাদের সবচেয়ে খুবই কি বলবো ইমোশনাল যে সিকোয়েন্সটা ছিল আর কি, আমি আসলে অডিয়েন্স কাঁদবে কি কাঁদবে না ওই ফিল থেকে আসলে অ্যাক্টিংটা করিনি বা আমরা কেউই করি নাই। হ্যাঁ মানে এটা হচ্ছে কি আমরা তো আসলে গল্পের ভেতরে ছিলাম, আমরা চেষ্টা করেছি মানে গল্পের ভেতরে থেকে ওই জিনিসটাকে ফিল করে আসলে কাজ করার। কখন চোখে পানি আসলো কখন নাকে পানি আসলো সত্যি কথা কিছুই বুঝি নাই। এবং আমরা আলহামদুলিল্লাহ যে অডিয়েন্স কানেক্ট করতে পেরেছেন এবং এত অডিয়েন্সের রেসপন্স, আপনি বলছেন আপনি কেঁদেছেন এরকম প্রত্যেকটা ফ্যামিলিতে কেঁদেছে। আমি তো নিজেই কেঁদেছি। হ্যাঁ এবং দেখতে চাই। হ্যাঁ